প্রত্নতত্ত্বের জগতে এর চেয়ে বড় আবিষ্কার খুব কমই হয়েছে। ফারাও তুতেনখামেনের সমাধি ভাবা যায়? আজকের এই আলোচনাটা ঠিক এই নিয়েই। চলুন দেখি কিভাবে হাজার হাজার বছরের ঘুম ভাঙিয়ে সে বালক রাজার সবচাইতে বড় গোপন কথাটা জানা গিয়েছিল। প্রশ্নটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তাই না? যে একজন রাজাকে, তাও বা ৩,০০০ বছরের পুরনো, কিভাবে মোড়ক থেকে খোলা যায়? কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটা কিন্তু শুধু একটা কফিন খোলার মামুলি গল্প না, এটা হলো স্তরে স্তলে সাজানো এক অবিশ্বাস্য ইতিহাসের পর্দা সরানোর গল্প। তো চলুন শুরু করা যাক। কয়েকটা বছর শুধুই ধুলো আর পাথরের নিচে চাপা পড়ে থাকা ইতিহাসের দরজাটা খোলার অপেক্ষা। প্রত্নতাত্ত্বিকদের দলটা অধীর আগ্রহে ছিল, আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো। হাজার বছরের নীরবতা ভেঙে বালক রাজার শরীরটা প্রথমবারের মতো আধুনিক পৃথিবীর সামনে আসতে চলেছে। ভাবুন তো একবার পরিস্থিতিটা, চারদিকে কি সাংঘাতিক চাপা উত্তেজনা। টানা ৩ বছর ধরে তুতেনখামেনের সমাধির ভেতর থেকে এক একটা জিনিস কি ভীষণ যত্নে বের করে আনা হয়েছে, আর এখন দলের সামনে সেই আসল জিনিসটা, সবচেয়ে বড় পুরস্কার আর সম্ভবত সবচেয়ে কঠিন কাজটাও, স্বয়ং রাজার কফিন। আর এখান থেকেই শুরু হচ্ছে সেই শ্বাসরুদ্ধকর আনবক্সিংয়ের গল্পটা। মানে একটার পর একটা সোনার স্তর খোলা হবে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়বে জাঁকজমক আর বিস্ময়। প্রথমেই একটা বিশাল কফিন, সেটার ঢাকনা খোলা হলো। ভেতরে একটা আবরণ, সেটাও যখন সরানো হলো তখন বেরিয়ে এলো দ্বিতীয় আরেকটা কফিন। আগেরটার চেয়েও অনেক বেশি জমকালো। তার গায়ে নীল, সবুজ, লাল কাঁচের কাজ একেবারে ঝলমল করছে। কিন্তু আসল চমকটা, আসল বিস্ময়টা তখনও বাকি। সেটা অপেক্ষা করছিল এরও ভেতরে, মানে ৩ নম্বর, একদম শেষ কফিনটায়। কিন্তু সমস্যা হলো, এই ৩ নম্বর কফিনটা খোলা মোটেও সহজ ছিল না। কারণ ওটা পুরু, আঠালো, কালো কি একটা পদার্থ দিয়ে একদম লেপ্টে ছিল। ওটা সরাতে কাটারের দলের যে কী পরিমাণ কষ্ট করতে হয়েছে, ঘণ্টার পর ঘণ্টা ধরে হাতুড়ি, কেমিক্যাল, তাপ সবকিছু ব্যবহার করতে হয়েছে। কিন্তু এত কঠিন পরিশ্রমের পর যা বেরিয়ে এলো, সেটা ছিল একেবারে কল্পনারও বাইরে। এইখানেই ছিল আসল টুইস্টটা। মানে বাইরের দুটো কফিন কিন্তু ছিল কাঠের, তার উপর সোনার পাত দিয়ে মোড়া। কিন্তু ভেতরের এই শেষ কফিনটা, ওটা ছিল আগাগোড়া নিরেট সোনার। ভাবা যায়, শুধু এই একটা আবিষ্কারই পুরো অভিযানের গুরুত্ব আর মূল্যকে এক লাফে কোথায় তুলে নিয়ে গিয়েছিল। শুধু ভাবুন, এই যে নিরেট সোনার কফিনটা, সেটার শুধু ঢাকনাটাই এত ভারী ছিল যে ওটা তুলতে ৮ জন লোক লেগেছিল, ৮ জন। তাহলেই বোঝা যায় এর ওজন আর ঐতিহাসিক মূল্য ঠিক কতটা বিপুল ছিল। আর তারপর যখন ঢাকনাটা তোলা হলো, যে দৃশ্যটা সামনে এলো সেটা ভাষার প্রকাশ করা কঠিন। এক কথায় শ্বাসরুদ্ধকর। তুতেনখামেনের মমি, সারা শরীর গয়নায় মোড়া, আর মুখে পরানো সেই জগৎ বিখ্যাত সোনার মুখোশটা। মনে হচ্ছিল যেন ৩,৫০০ বছরের ইতিহাস এক মুহূর্তে চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। পুরোহিতরা ঠিক যেভাবে রাজাকে শেষবার শুয়ে রেখেছিলেন, আধুনিক পৃথিবী ঠিক সেভাবেই তাকে প্রথমবার দেখল। তবে এই আবিষ্কারটা কিন্তু শুধু মাটির নিচ থেকে পাওয়া কিছু সোনাদানা বা প্রত্নতাত্ত্বিক সম্পদ ছিল না। না, একদমই না। এটা খুব তাড়াতাড়ি মিশরের জন্য একটা গভীর সাংস্কৃতিক আর রাজনৈতিক প্রতীক হয়ে উঠেছিল। কিভাবে? চলুন সেই গল্পটাই শোনা যাক। বিশেষজ্ঞ হেবা আব্দ এলগাওয়াদের এ কথাটা শুনলেই তখনকার পরিস্থিতিটা স্পষ্ট বোঝা যায়। দেখুন, মনে রাখতে হবে সেই সময়টা কিন্তু মিশর ব্রিটিশ শাসনের অধীনে। তাই এই আবিষ্কারটা শুধু প্রাচীন ইতিহাস খুঁজে পাওয়া ছিল না, এটা হয়ে উঠেছিল মিশরীয় পরিচয়ের, তাদের আত্মসম্মানের একটা জোরালো প্রতীক। তুতেনখামেন যেন প্রমাণ করে দিচ্ছিলেন এই মাটিটা আসলে মিশরীয়দেরই, আর তিনি হয়ে উঠলেন জাতীয় গর্ব আর স্বাধীনতার এক মূর্ত প্রতীক। কিন্তু দাঁড়ান, গল্পটা কিন্তু এখানেই শেষ না। এই আবিষ্কারের সময় একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছিল, আর সেই ছোট্ট ঘটনায় একটা বিশাল রহস্যের জট খুলে দেয়। ঘটনাটা হলো, মমি থেকে যখন সোনার মুখোশটা খুব সাবধানে আলাদা করার চেষ্টা চলছে, হঠাৎ করেই মুখোশের দাড়িটা খুলে পড়ে যায়। আর তখনই একটা অবাক করা জিনিস চোখে পড়ে। মুখোশের নিচে রাজার যে মুখটা, সেটা আসলে একেবারেই এক অল্প বয়সী ছেলের মুখ। আর এটাই ছিল সেই ছোট্ট সূত্রটা, যেটা বহুদিনের এক পুরনো ধাঁধার উত্তর দিয়ে দেবে। দেখুন, প্রত্নতাত্ত্বিকদের মাথায় বহুদিন ধরে একটা প্রশ্ন ঘুরছিল। একজন ফারাও, এত বড় একজন রাজা, অথচ তার সমাধিটা অন্য ফারাওদের তুলনায় এত ছোট কেন? আর ভেতরের জিনিসপত্রগুলো কেমন যেন তাড়াহুড়ো করে রাখা, অগোছালো। এর কারণটা কি? অনেক পরে আধুনিক গবেষণা থেকে উত্তরটা পাওয়া গেল। মৃত্যুর সময় তুতেনখামেনের বয়স ছিল মাত্র ১৯ বছর। এইবার তাহলে পুরো ছবিটা পরিষ্কার হচ্ছে, তাই না? সবকিছু মিলে যাচ্ছে। যেহেতু তিনি ছিলেন একজন কিশোর আর তার মৃত্যুটাও হয়েছিল খুব হঠাৎ করে,
তাই তার জন্য একটা বিশাল রাজকীয় সমাধি বানানোর সময়ই পাওয়া যায়নি। আর ঠিক এই কারণে তার সমাধিটা এত ছোট আর জিনিসপত্রগুলো অতটা গোছানো নয়। ভাবুন তো, মুখোশের দাড়ি খুলে পড়ার মতো একটা ছোট্ট দুর্ঘটনা, আর তা থেকেই একটা এত বড় ঐতিহাসিক রহস্যের সমাধান হয়ে গেল। তুতেন খামেনের সমাধি থেকে আমরা অনেক কিছু পেয়েছি। অমূল্য সম্পদ তো বটেই, তার সাথে পেয়েছি ইতিহাসের দিকে ফিরে তাকানোর একটা সুযোগ। কিন্তু এটা আমাদের মনে একটা প্রশ্ন রেখে যায়, মাটির নিচে এখনও এমন আরও কত হাজারো রহস্য চাপা পড়ে আছে যা হয়তো আমাদের জানার অপেক্ষায় প্রহর গুনছে।